মহানবমীর রাতে জনস্রোত শ্রীভূমি শহরে অনুকূল পরিবেশে লাখো দর্শনার্থীর বহর নেমেছে সীমান্ত শহরে। নবমীর সন্ধ্যা থেকেই ঝাঁকে ঝাঁকে দর্শনার্থীরা ভিড় করছেন জেলা সদরে। কঠোর পুলিশি নিরাপত্তা এবং ঢালাও ট্রাফিক ব্যবস্থার মধ্য দিয়ে চলছে মহানবমী পর্ব। আজ নবমীর রাতে শহরে প্রতিটি মণ্ডপে মণ্ডপে রয়েছে উপচে পড়া ভিড়। শহরের পথে পথে আবাল বৃদ্ধ বনিতা সবাই উৎসবের আনন্দ উপভোগ করতে ছুটে চলেছেন একের পর এক মণ্ডপে। প্রতিটি পুজো প্যান্ডেলে অগণিত মানুষের উপস্থিতি যেন উৎসবকে দিয়েছে অন্য মাত্রা। আইন শৃঙ্খলার ক্ষেত্রে পুলিশ প্রশাসনের টহলদারি রয়েছে চোখে পড়ার মতো। রঙিন আলো, সুরের মূর্ছনা আর ঢাকের বাদ্য সব মিলিয়ে এক অন্যরকম উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে শহরময়। শুভ মহানবমীর এই রাত তাই হয়ে উঠেছে শুধু পুজো দর্শনের নয়, বরং এক অমূল্য মিলন মেলা, যেখানে ধর্ম, সংস্কৃতি আর আনন্দ মিলেমিশে একাকার হয়ে চলেছে। চলুন আমাদের প্রতিনিধি আজহার উদ্দিনের ক্যামেরায় দেখে নেব সীমান্ত শহরের আজকের নবমীর সার্বিক পরিস্থিতি। মহানবমীর রাতে শ্রীভূমি শহরে দর্শনার্থীদের ঢল নেমেছে। আজ সন্ধ্যা থেকে শ্রীভূমি শহরের প্রতিটি অলি গলিতে দর্শনার্থীদের ঢল নেমেছে। এই মুহূর্তে আমরা রয়েছি শহরের প্রাণকেন্দ্র এওসি পয়েন্টে। সেই এওসি পয়েন্টের দৃশ্য আপনারা পূর্বাঞ্চলের পর্দায় সরাসরি দেখতে পাচ্ছেন। আমার ক্যামেরা থাকা সহকর্মীকে বলবো যে এই যে সামগ্রিক দৃশ্য, যে এওসি পয়েন্টে যে দৃশ্য রয়েছে, সেই দৃশ্য আমার পূর্বাঞ্চল পর্যন্ত সকল দর্শকদেরকে দেখে দেওয়ার জন্য আজ নবমীর রাতে দর্শনার্থীর দল নেমেছে শহর জুড়ে। শহরের প্রতিটি অলি গলিতে, শহরের প্রতিটি পুজো মণ্ডপে রয়েছে উপচে পড়া ভিড়। ছোট থেকে বড় এবং যুবক যুবতী থেকে বৃদ্ধ সবার মনে একটি উৎসবের আনন্দ। প্রতিটি পুজো মণ্ডপে অগণিত মানুষের ঢল নেমেছে। নবমীর এই পুজোর আনন্দ মেতে উঠতে ভুলেননি কেউ। রঙিন আলো, সুরের মূর্ছনা আর ঢাকের বাদ্য সব মিলিয়ে একে অন্যরকম উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে শ্রীভূমি শহরের প্রতিটি অলি গলিতে। আপনারা পূর্বাঞ্চলের পর্দায় সরাসরি দেখতে পাচ্ছেন শ্রীভূমি শহরের স্টেশন রোড, পাতাকান্দি রোড, শিলচর রোড সহ এওসি পয়েন্ট এলাকায় জনসমুদ্র রয়েছে। দর্শনার্থীদের দল নেমেছে। প্রতিটি রাস্তা দর্শনার্থীদের কবজা রয়েছে। এই নবমীর রাতে শহর জুড়ে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় রয়েছে। শুভ মহানবমীর এই রাতে তাই হয়ে উঠেছে শুভ পুজো দর্শনের নয়, বরং এক অমূল্য মিলন মেলা, যেখানে ধর্ম, সংস্কৃতি আর আনন্দ মিশে গেছে, একাকার হয়ে গেছে শ্রীভূমি শহরে। শহরের দৃশ্য আপনারা পূর্বাঞ্চলের পর্দায় সরাসরি দেখতে পাচ্ছেন। আমরা শহরের এওসি পয়েন্ট থেকে এই দৃশ্য সরাসরি পূর্বাঞ্চলের পর্দায় সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো যে এই যে সামগ্রিক দৃশ্য এওসি পয়েন্টের, শহরের প্রাণকেন্দ্র যে এওসি পয়েন্ট বলা হয়, সেই এওসি পয়েন্টের দৃশ্য আপনারা সরাসরি পূর্বাঞ্চলের পর্দায় দেখতে পাচ্ছেন। শহরের দৃশ্য, শহরের প্রতিটি অলি গলি, শহরের প্রতিটি সড়ক, স্টেশন রোড, পাতারকান্দি রোড, শিলচর রোড সহ শহরে এওসি প্রাণকেন্দ্র রয়েছে। দর্শনার্থীদের দল আজ সন্ধ্যা থেকে দর্শনার্থীদের দল নেমেছে শ্রীভূমি শহরে। কারণ আজই মহানবমীর রাত। এরপর একটা বছর পর আবার বাঙালির প্রধান উৎসব দুর্গা উৎসব পরের বছর আসবে। এই বছরের দুর্গাপূজা কেউ যেন স্মৃতি হিসাবে রাখতে গিয়ে এই নবমীর রাতে শ্রীভূমি শহরের প্রাণ কেন্দ্র এওসি পয়েন্ট থেকে শুরু করে প্রতিটি গলিতে রয়েছে উপচে পড়া ভিড়। শহরের প্রতিটি অলি গলিতে রয়েছে, প্রতিটি পুজো মণ্ডপে রয়েছে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। আপনারা দেখতে পাচ্ছেন অনেক
কুলে শিশু নিয়ে অনেক দর্শনার্থীরা এই শহরের পূজা মণ্ডপ, শহরের প্রতিটি দুর্গা প্রতিমার আশীর্বাদ নিচ্ছেন, প্রতিটি মণ্ডপে পরিক্রমা করছেন। সরাসরি এই দৃশ্য আপনারা দেখতে পারবেন পূর্বাঞ্চলের পর্দায়। শহরের পুলিশ প্রশাসনের টহলদারি জারি রয়েছে, শহর জুড়ে রয়েছে শ্রীভূমি পুলিশ প্রশাসনের টহলদারি, এবং শহরে শহরে রয়েছেন পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। ওনারা শহরের থেকে আইন শৃঙ্খলার পর্যায়ক্রম করে যাচ্ছেন এবং ওনারা সবসময় শহরের আইন শৃঙ্খলার ক্ষেত্রে নজর রেখেছেন। আমরা আবারও এওসি পয়েন্টের যে দৃশ্য আপনারা পূর্বাঞ্চলের পর্দায় সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে তোমার আইন শৃঙ্খলার ক্ষেত্রে ট্রাফিক পুলিশ থেকে শুরু করে আসাম পুলিশ, উচ্চপদস্থ আধিকারিক, অতিরিক্ত পুলিশ সুপাররা, জেলার সিনিয়র পুলিশ সুপার পার্থপ্রতিম দাস সহ অন্যান্য আধিকারিকরা এই শহরের বিভিন্ন পুজো মণ্ডপে আইন শৃঙ্খলার ক্ষেত্রে কঠোরভাবে নিচ্ছেন এবং কঠোরভাবে দেখছেন, এবং আইন শৃঙ্খলার ক্ষেত্রে শহরের বিভিন্ন এলাকায় রয়েছে তোমার নো এন্ট্রি, যেন দর্শনার্থীদের পুজো মণ্ডপ দর্শন করে যেন কোনো অসুবিধা না হয় সেই ক্ষেত্রে পুলিশের টহলদারি জোরদার রয়েছে। শহরের এওসি পয়েন্টে আমরা রয়েছি। এওসি পয়েন্ট থেকে আপনাদের সরাসরি পূর্বাঞ্চলের দর্শকদের উদ্দেশ্যে এই যে শ্রীভূমি শহরের নবমীর রাতের দৃশ্য পূর্বাঞ্চলের পর্দায় আমরা তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখতে পারবেন শহরের এওসি পয়েন্টের প্রাণকেন্দ্র, যে শহরের যে প্রাণকেন্দ্র এলাকায় রয়েছে উপচে পড়া ভিড়, যুবক যুবতী, বৃদ্ধা, পুরুষ, মহিলা সবাই কিন্তু রয়েছেন এই নবমীর রাতে। একটা বছর পর কিন্তু আবার বাঙালির প্রধান উৎসব দুর্গা উৎসব একটা বছর পর আসবে, কিন্তু আজই নবমীর রাতের স্মৃতি হিসাবে, এই বছরের দুর্গাপূজার স্মৃতি হিসাবে রাখতে কিন্তু উপচে পড়া ভিড়, দর্শনার্থীদের দল আপনারা শ্রীভূমি শহরে দেখতে পাবেন। ডাকের তালে এবারের পূজা মনে রাখার চেষ্টা করবেন। আমাদের সাথে রয়েছেন একজন আইনজীবী রয়েছেন। আমরা আইনজীবীর কাছ থেকে জানার চেষ্টা করবো এবারের পূজা কেমন কাটছে। এবারে পূজা খুব আনন্দে কাটছে। বিগত দিনে রাস্তাঘাটের অবস্থা খুব বাজে ছিল, কিন্তু এই কিছুদিন পূর্বে সব রাস্তাঘাটে খুব সুন্দর হয়েছে। আর কালকে বিশেষ করে এই বৃষ্টিপাত হয়, টেম্পারেচারটা খুব নর্মাল আছে, খুব আনন্দ উপভোগ করছে। প্রত্যেকটা প্যান্ডেল খুব সুসজ্জিত হবে, মানুষ খুব আনন্দ উপভোগ করছে। ধন্যবাদ। এখন আপনি কতটা মণ্ডপ পরিক্রমা করে আসলেন? আমি তো অনেকটাই 10-12টা মণ্ডপ করে এসেছি। প্রত্যেকটাতে মানুষের ভিড় দেখা গেছে। পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা কি বলবেন? পুলিশ প্রশাসন অনেক চেষ্টা করছে। বিগত দিনে দেখেছি অনেক মিটিং হয়েছে, নাগরিক সুরক্ষা সমিতির সঙ্গে মিটিং হয়েছে, যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে হয় তার জন্য অনেক চেষ্টা করা হয়েছে। বিভিন্ন সংগঠনও কাজ করছে। আমার মনে হয় অনেক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ প্রশাসনের তরফ থেকে, যাতে সুন্দর সুশৃঙ্খলভাবে হয়। পরিক্রমা কাকে সাথে নিয়ে আসছেন? আমার পুরো ফ্যামিলিকে নিয়ে আসছি। মা এসছেন, ভাই এসছে, আমার ওয়াইফ এসছে, আমার ভাইয়ের বউ এসছে, সবাই মিলে আমরা, আমাদের ছেলে, আমার ভাতিজা এসছে, আমরা সবাই মিলে খুব আনন্দ উপভোগ করছি এই পূজাটা। আর একটা বছর পর আবার সারা দুর্গা উৎসব আসবে, কি মনে কি আছে যে দুর্গা মা চলে যাবেন বা এটা তো আগামীকাল দশমী রয়েছে? হ্যাঁ, এটা তো অনেক মানে কষ্টও লাগে যে এতদিন থেকে মানে অপেক্ষা করে রাখি একবার পূজা। মানে এই আমরা যখন দেখি যে অগাস্ট মাস আসার পর থেকেই সবার মনে একটা ইয়ে হয় যে আমাদের কোর্টে রয়েছে এই পূজা আসবে, এই বন্ধ যাবে, অনেকে ছুটিতে যাবে, এটা আনন্দ। এই যে কয়েকদিন উপভোগ করতে কালকে মনে হবে যে দশমীর সময় খুব স্বাভাবিক, একটু কষ্ট তো লাগবেই, দুর্গা মাকে বিসর্জন দেবো, তো কিছু করার নেই। এইটা তো নিয়ম আমাদের। ষষ্ঠী থেকে শুরু হবে, অষ্টমী, নবমী, দশমীতে আমাদের দেবীকে তো বিদায় দিতেই হবে। তো এই আনন্দ আবার যাতে সামনের বছর আমরা ওই উপভোগ করতে পারি, সেই আশা নিয়েই তো প্রতি বছর সেইভাবে পূজা উপভোগ করে চলছি। ধন্যবাদ। আমরা একজন আইনজীবীর কাছ থেকে বিস্তারিত জানলাম। উনি ওনার সহপরিবার নিয়ে পূজা পরিক্রমা করছেন এবং ওনার বাচ্চা সহ বৃদ্ধা মাকে নিয়ে কিন্তু পূজা পরিক্রমা করছেন। কারণ একটা বছর পর পুনরায় দুর্গাপূজা আসবে, কিন্তু এই বছরের যে স্মৃতি, এই বছরের যে প্রতিমা বা দুর্গা প্রতিমার আশীর্বাদ নিতে এখানে মাসিমাও রয়েছেন। এই মাসিমার কাছ থেকে জানার চেষ্টা করবো কেমন লাগছে আজকের এই পূজা পরিক্রমা। খুব ভালো লাগছে। হাঁটতে একটু অসুবিধা আছে, পায়ের ব্যথা, তবুও হাঁটছি। দুর্গা মার কাছে কি দাবি করলেন আপনি, কি প্রার্থনা করলেন? আমার পরিবারের মঙ্গল। আমাদের সঙ্গে প্রার্থনা করবেন দুর্গা প্রতিমা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।
তো আমরা শহরে যে পরিক্রমা করছেন ওনাদের কাছ থেকে আমরা মতামত নিলাম, কারণ একটা বছর পর দুর্গা পূজা আসবে, বাঙালির প্রধান উৎসব। আমরা শহরের এওসি পয়েন্টের প্রাণকেন্দ্র থেকে পূর্বাঞ্চলের দর্শকদের উদ্দেশ্যে এই যে সামগ্রিক দৃশ্য বা দর্শনার্থীদের দল শহর জুড়ে নেমেছে, সেই দৃশ্য আপনাদের উদ্দেশ্যে আপনাদের পূর্বাঞ্চলের পর্দায় তুলে ধরলাম।